আসসালামু আলাইকুম। পাইথন ফর স্কুল অ্যান্ড কলেজ স্টুডেন্ট এই সিরিজে সকলকে স্বাগতম। এই সিরিজের সর্বশেষ একটা প্রজেক্ট করার কথা ছিল, তো আমি আজকে সেই প্রজেক্টটা দেখাবো। প্রজেক্ট হিসাবে রক পেপার সিজার যে গেম আছে সেই গেমটাকে আমি সিলেক্ট করেছি। এই গেমটা স্কুল কলেজ স্টুডেন্টরা নর্মালি খেলে থাকে। গেমটা এরকম যে এখানে রক, সিজার, পেপার এই তিনটে আইটেম থাকে। দুইজনের হাত রেজ করে সিম্বল দেখায়, কেউ রকের সিম্বল দেখায়, কেউ সিজারের, কেউ পেপারের। তো সিম্বল দেখানোর পর যেহেতু দুইজনে যদি সেম সিম্বল দেখায় তাহলে টাই হবে, আর না হলে তাদের সিম্বলের উপর বেস করে কে উইনার হবে সেটা ডিটারমিন করা হয়। তো এই উইনার ডিটারমিনটা কিভাবে হয়, যদি এই রক বিট সিজার্স অর্থাৎ রক এবং সিজার যদি থাকে তাহলে রক জিতে যাবে, আবার সিজার এবং পেপার যদি থাকে তাহলে সিজার জিতবে, আর পেপার এবং রক যদি থাকে তাহলে পেপার জিতবে। অর্থাৎ আমি একটা বলি এক্সাম্পল হিসাবে, যে একজন পেপারের সিম্বল দেখিয়েছে হাত দিয়ে, আর একজন রক দেখিয়েছে, তাহলে কি হবে, পেপার যে দেখিয়েছে সে জিতে যাবে, কারণ পেপার রককে অর্থাৎ এই পাথরকে র্যাপায় ফেলে, র্যাপিং করে ফেলে, মরায় ফেলে, এই জন্য এখানে পেপার উইনার। তো আমরা এই গেমটা পাইথন প্রোগ্রাম দিয়ে স্টেপ বাই স্টেপ ইমপ্লিমেন্ট করব। শুরুতেই যে কোনো গেম শুরু করার জন্য ইনস্ট্রাকশন দিতে হয় যে সে কিভাবে গেমটা প্লে করবে, বা এখানে কে উইনার হবে কে লুজার হবে তার ইনস্ট্রাকশনটা কি। তো আমরা একটা ফাংশনের মাধ্যমে এটা তৈরি লিখবো, শো ইনস্ট্রাকশনস। এখানে আমরা কি দেব, প্রিন্ট। প্রথমে আমরা একটা ওয়েলকাম দেই, ওয়েলকাম টু রক পেপার সিজার্স গেম। এরপর আমাদের কি থাকবে, আমাদের রক পেপার সিজার স্টাইলই আমরা কাজ করব, যেহেতু তাহলে রক বিটস কাকে বিট করবে, রক্স বিট করে হইল সিজারকে, সিজার্স। তারপর প্রিন্ট রক পেপার, পেপার কাকে বিট করবে, পেপার বিট করে হইল রককে, আর সিজার কাকে বিট করবে, সিজার বিট করবে পেপারকে। তাহলে এই হলো আমাদের ইনস্ট্রাকশন। এটাকে আমরা রান করব, প্রথমে এতটুকু রান করে দেখি, তারপর গ্রাজুয়ালি। তো রান করার জন্য আমি লিখতেছি ইফ নেম মেইন দিয়ে শো ইনস্ট্রাকশন, এটাকে আমি কল করে দিচ্ছি, দিয়ে রান দেই। তাহলে আমার এখানে আমি যে রুলগুলো লিখেছি সেগুলো দেখাই দিচ্ছি। এখানে আমার মনে হয় একটু কোশ্চেন হইতে পারে যে ইফ নেম এভাবে এটা কেন দিলাম, কারণ আমাদের আগের টিউটোরিয়ালে সম্ভবত এটা দেখানো হয় নাই। তো এখানে বলে নেই, আমরা যখন এই প্রোগ্রামটা রান করি, যে প্রজেক্ট ডট পাই, এটা ডিরেক্টলি এই প্রোগ্রামগুলো এখানেই লেখা আছে, কোনো জায়গা থেকে সে ইম্পোর্ট হচ্ছে না, বা কোথাও ইম্পোর্ট হয়ে রান হচ্ছে না। আমাদের যখন কোনো এরকম একটা প্রোগ্রাম রান হয়, যে কোনো পাইথন প্রোগ্রাম একটা রান হয়, তখন এই নেম একটা ভেরিয়েবলের ভ্যালু অটোমেটিকলি সেট হয়। ভ্যালুটা কি হয়, আইদার মেইন, অথবা যদি মডিউল আকারে এটা রান হয় তাহলে এই মেইনের পরিবর্তে যে মডিউলের নাম সেই মডিউলটা এখানে আসে। আমাদের এখানে যদি এটা ডিরেক্টলি প্রোগ্রাম হিসেবে রান হচ্ছে, এটা মডিউল না, সো এই নেম ভেরিয়েবলের ভ্যালুটা মেইন সেট হবে। তাহলে বোঝা যাচ্ছে। তো কোশ্চেন হইতে পারে যে আমার তো ডিরেক্টলি আমি শো ইনস্ট্রাকশন ফাংশনটা কল করলেই হয়ে যায়। হ্যাঁ, অবশ্যই হবে, কিন্তু যেহেতু এটা একটা প্রজেক্ট, আমরা একটু স্ট্রাকচার্ড স্ট্যান্ডার্ড ফরম্যাট ফলো করার ট্রাই করব, যে কারণে এইভাবে দেয়া। এখন যদি আমি রান দিই এটাকে, রান তো দিয়ে দেখাইছি, তাহলে আমাদের ইনস্ট্রাকশন হয়ে গেল। এরপর আমাদের কাজ কি, এরপর হচ্ছে আমাদের গেট প্লেয়ার চয়েস। তো গেট প্লেয়ার চয়েসের আগে আমি ডিফাইন চয়েস করে রাখি, অর্থাৎ আমাদের চয়েসগুলো এখানে কি কি, অর্থাৎ গেট প্লেয়ার চয়েসেস দিবে কি কি চয়েস দিবে, রক পেপার সিজার তিনটা চয়েস না, তো সেই চয়েসটা আমি এখানে লিখে রাখি। চয়েসেস আমি একটা ডিকশনারিতে লিখবো, 1 হবে রক, আর 2 হচ্ছে পেপার, আর 3তে হচ্ছে সিজার্স। এভাবে আমি কেন দিচ্ছি একটু পরেই সেটা আমি ব্যাখ্যা করব, যে আমরা রকের পরিবর্তে কেন 1 ইউজ করব, পেপারের পরিবর্তে 2, সিজারের পরিবর্তে 3। গেট প্লেয়ার চয়েস, এখানেই এর ব্যবহারটা আশা করি বুঝতে পারবো। ডিফাইন গেট প্লেয়ার চয়েস দিয়ে আমাদের এখানে কি করব, প্লেয়ার চয়েস নেব। তাহলে আমি এখানে নিচ্ছি চয়েস ইকুয়ালস টু ইনপুট পিক ইউর চয়েস, পিক না, এন্টার ইউর চয়েস, এন্টার ইউর চয়েস ফ্রম 1 to 3, জাস্ট একটু বোঝানোর জন্য দিয়ে এখন রান। এখানে আমি জাস্ট প্রিন্ট করে দেখাবো যে চয়েসটা আমাদের ইনপুট হচ্ছে কিনা।
এই ফাংশনটাকে কল করতে হবে, গেট প্লেয়ার চয়েসটাকে আমি এখানে কল করি, গেট প্লেয়ার চয়েস। এখন যদি রান দেই, এখানে এই যে ইনপুটের অপশন চলে আসছে। এখন আমি এখানে যদি ইনপুট করি 2, তাহলে সে দেখা দিচ্ছে 2, তার মানে আমাদের ইনপুটটা হচ্ছে। ইনপুট তো শুধু হলেই হবে না, কি করতে হবে, এটাকে চেক করতে হবে যে ইনপুটটা 1 থেকে 3 এর মধ্যে আছে কিনা। কারণ কি, আমি আবার রান দিই, একটু রান দিয়ে আমি দিচ্ছি 8, তাহলে সে 8 এখানে ইনপুট দিয়ে দিচ্ছে, কিন্তু আমাদের লাগবে কি 1 থেকে 3 পর্যন্ত। সো এটাকে আমাদের রেস্ট্রিক্ট করতে হবে কিভাবে, ইফ, আচ্ছা তার আগে আমি আরেকটু বলে নেই, যেটা বলতে চাচ্ছিলাম যে রক এর পরিবর্তে 1, 2 এর পরিবর্তে পেপার, সরি মানে পেপারের পরিবর্তে 2 কেন দিচ্ছি এভাবে। তো আমরা এখানে 1 2 3 না নিয়ে যদি আমরা ডিরেক্টলি নিতাম এরকম যে রক, অথবা কেউ হয়তো টাইপ করলো রক, এটাতে কোনো সমস্যা নাই। কিন্তু অনেকে টাইপ করতে পারে এরকম রক, কেউ টাইপ করবে রক, কেউ হয়তো টাইপ করলো রক ভুলে। এরকম যদি হয় ডিফারেন্ট স্পেলিং, তাহলে তো আমরা এটাকে চেক করতে পারবো না কন্ডিশনালি, এটা কোয়াইট ডিফিকাল্ট হয়ে যাবে। সো এরকম সিচুয়েশনে বেস্ট হচ্ছে এই ভেরিয়েবলগুলো, মানে এই টাইপের নেমগুলোকে একটা ইন্টিজার ভ্যালু দিয়ে রিপ্রেজেন্ট করা এবং সেটা দিয়ে কাজ করা। এই জন্যই এখানে আমি 1 এভাবে 2 এভাবে ডিফাইন করছি। এবং ডিকশনারিতে কেন দিছি, ইউনিকটার জন্য, সরি এই কিটার জন্য ইউনিক থাকে। আমরা জানি কি ডিকশনারিতে কখনোই কি ডুপ্লিকেট হওয়ার চান্স নাই। আচ্ছা, এখন আমরা কি করব যে ইফ চয়েসেস ইন চয়েস, তাহলে কি করো, আমি এখানে দেই যে প্রিন্ট চয়েস, প্রিন্ট চয়েস। আর যদি না হয় এলস, তাহলে বলতেছি প্রিন্ট প্লিজ এন্টার আ ভ্যালিড চয়েস। ভ্যালিড চয়েস কি, ফ্রম 1 to 3। এটা যদি রান দেই, আমি যদি এখন 2 দেই, কি আমাদের এখানে এটা দেখানোর কথা ছিল না এই চয়েসটা, কিন্তু না দেখায় কি দেখাচ্ছে, প্লিজ এন্টার এ ভ্যালিড চয়েস ফ্রম 1 to 3। সমস্যাটা কোথায়, আমি তো 2 এ দিয়েছি, তাহলে এখানে আসার কথা ছিল, কেন আসতেছে না। আমরা যেটা ইনপুট নিয়েছি আগে, আমরা সেটা চেক করে দেখি যে সেটা কি হিসাবে ইনপুট সে পাচ্ছে। তাহলে প্রিন্ট টাইপ চয়েস, আমরা জানি কি টাইপ দিয়ে একটা ভেরিয়েবলের টাইপটা জানা যায়, অর্থাৎ এটা ইন্টিজার না স্ট্রিং না কি। এখন আমি আবার দেই, দিয়ে এবার আমি 2 দিচ্ছি, কি দেখেছে ক্লাস স্ট্রিং, অর্থাৎ এখানে যে ইনপুটটা পাচ্ছে সে স্ট্রিং হিসেবে পাচ্ছে। স্ট্রিং হিসেবে পাইলে তো এখানে সে পাবে না, কারণ কি এটা তো নিউমেরিক ইন্টিজার। তাহলে আমাদেরকে কি করতে হবে, এটাকে ইন্টিজারে কনভার্ট করে নিতে হবে, এভাবে টাইপকাস্ট বলে এটাকে, টাইপকাস্ট করে নিতে হবে। এখন যদি আমরা রান দেই, দিয়ে যদি এখন আমি এখানে 2 দেই, তাহলে কি হবে, এই যে ক্লাস ইন্টিজার এবং 2 দেখাইছে, তাহলে আমাদের টাইপকাস্ট হয়ে গেল এবং চয়েস হয়ে গেল। এখন আর একটা সমস্যা এখানে আছে, আমি একটু দেখাই, আবার রান দেই। আমাদের দেওয়ার কথা কি এখানে 2, কিন্তু 2 না দিয়ে আমি দিলাম TWO2, তাহলে কি হবে, রান দিলাম, বিশাল এরার চলে আসছে, ভ্যালু এরার, ইনভ্যালিড লিটারাল ফর ইন্টিজার। কারণ কি এই ইন্টিজার এই 2টাকে TWO যে আমরা টাইপ করছিলাম সেটাকে তো টাইপকাস্ট করতে পারবে না। তাহলে এরকম সিচুয়েশন যদি হয়, তাহলে আমরা এটাকে কিভাবে হ্যান্ডেল করব। তাহলে আমরা জানি এরার হ্যান্ডলিংয়ের বেস্ট ওয়ে কি, ট্রাই এবং অ্যাকসেপ্ট, ট্রাই এবং অ্যাকসেপ্ট, ট্রাই অ্যাকসেপ্ট। অ্যাকসেপ্ট হলে ভ্যালু এরার, এখানে কি দেব আমরা, প্রিন্ট প্লিজ এন্টার আ ভ্যালিড নাম্বার ফ্রম 1 to 3। ঠিক আছে, এখন যদি এটা আমরা রান দেই, তাহলে কিন্তু এরারটা দেখাবে না। কেমন, আমরা যদি দেই, এখন যদি আমি TWO2 টাইপ করি, সে প্লিজ এন্টার ভ্যালিড নাম্বার ফ্রম 1 to 3, এই এরারটা দেখাচ্ছে। এখানে চাইলে আমরা আরো কিছু লিখতে পারি, তা আমি আর লিখতেছি না। এখন আমাদের এখানে কাজ কি, তাহলে এই যে আমাদের ভুল হইলো, সে বাইরে হয়ে চলে গেল, তাহলে তো কাজ হইলো না। আমাদের কি করতে হবে, যদি ভুল হয় আবার রিপিট করে এখানে আসতে হবে, যে আমাকে আবার দেখাবে যে তুমি একটা ভ্যালিড নাম্বার এন্ট্রি দাও। তাহলে সেটার জন্য আমি একটা লুপ ইউজ করব, while ট্রু। এটা একটা ইনফাইনিট লুপ, সে কি করবে, চলতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত আমরা এক্সপ্লিসিটলি এটাকে ব্রেক করব। তো কিভাবে করব, চয়েস, ইফ চয়েস যদি আমাদের চয়েসটা মিলে, আমরা তখন এখান থেকে বাইর হব চয়েস। ঠিক আছে,
এখন তাহলে আমরা কি রিটার্ন করতেছি ভ্যালু, তাহলে এটাকে আমার ক্যাচ করতে হবে, অর্থাৎ ভ্যালুটাকে রিসিভ করতে হবে। এখানে আমি লিখি প্লেয়ার চয়েস ইকুয়ালস টু প্লেয়ার চয়েস। হ্যাঁ, এখন আমি প্রিন্ট দেই, আমি লিখি এখানে প্লেয়ার চয়েস দিচ্ছি আমি প্লেয়ার চয়েস, হয়ে গেল। এখন যদি আমি রান দেই, আশা করি কাজ হবে। আমি প্রথমে ঠিকঠাক মতো দেই প্লেয়ার চয়েস 2, আবার রান দেই, এবার আমি ভুল দেব 2, তাহলে কি বলতেছে প্লিজ এন্টার ভ্যালিড চয়েস। এবার আমি দেই 8, আবার বলতেছে প্লিজ 1 2 3। হ্যাঁ, তাহলে কি এখন আমাদের কাজটা ঠিক মতো হয়েছে, 3 দিলে হয়ে গেল। তাহলে আমাদের প্লেয়ার চয়েসের কাজটা শেষ। এবার আমরা কি করব, এই গেট কম্পিউটার চয়েসের কাজটা আমাদের করতে হবে। তাহলে এটার জন্য একটা ফাংশন তৈরি করি, ডিফাইন গেট কম্পিউটার চয়েস। এটা খুবই সহজ, আমরা একটা জাস্ট র্যান্ডম নাম্বার নেব এখানে, র্যান্ডম ডট র্যান int 1 2 3, অর্থাৎ 1 থেকে 3 মধ্যে র্যান্ডম একটা ইন্টিজার সে জেনারেট করে দেখাবে। এটা যেহেতু ইম্পোর্ট করা নাই এই জন্য দেখাচ্ছে, আমি ইম্পোর্ট দিস নেম দিলাম। আর যাদের এভাবে আসবে না ওনারা উপরে, তারা এই যে উপরে এই যে এরকম ইম্পোর্ট র্যান্ডম দিলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের এটাও হয়ে গেল গেট কম্পিউটার চয়েস। আমি একটু প্রিন্ট করে দেখি, কম্পিউটার চয়েস ইকুয়ালস টু গেট কম্পিউটার চয়েস, প্রিন্ট কম্পিউটার চয়েস এটা। এবার আমি যদি প্রিন্ট দেই, মানে দেই রান দেই 2 দিলাম, তাহলে কি দেখাচ্ছে প্লেয়ার চয়েস 2 কম্পিউটার চয়েস 2। যাই হোক, সেটা আমরা পরে দেখবো। এখন আমাদের কি করতে হবে, উইনার নিতে হবে, কে উইনার হবে। তাহলে উইনার ডিটারমাইন করি, ডিটারমাইন উইনার। তাহলে ডিটারমাইন উইনার, এখানে কি প্লেয়ার চয়েস আর একটা কি কম্পিউটার চয়েস। এখানে এসে কি হবে, কি কি হইতে পারে। আচ্ছা, এখানে আমরা ট্রাই ক্যাচ দিয়ে করব, এটার ব্যাখ্যা দিচ্ছি না আমি কেন আমি ট্রাই ক্যাচ ইউজ করতেছি। এক্সেপ্ট এখানে ভ্যালু এরর হইতে পারে, ভ্যালু এরর, প্রিন্ট এরর, এরর। আচ্ছা, এরপর এখানে আমি এবার চেক করব, প্রথমে কি চেক করব যে ইফ প্লেয়ার চয়েস ইকুয়াল। আচ্ছা, আমি তার আগে শর্তগুলো লিখে রাখি, যে প্রথম চেক করব টাই চেক, এরপর হবে রক বিটস, কাকে বিট করবে, রক সিজারকে, সিজার্স। এরপর কে কাকে বিট করবে, রক পেপার বিট করবে কাকে, বিটস রক। ফাইনালি আর একটা কাকে বিট করবে, সিজার্স বিটস কাকে, সিজার কাকে, পেপারকে বিট করে। এখন এই শর্তগুলো আমরা এখানে লিখে দিলে আমাদের কাজ হয়ে গেল। তাহলে ইফ প্লেয়ার চয়েস ইকুয়াল কম্পিউটার চয়েস, রিটার্ন ইট ইজ আ টাই। শেষ। এরপর রকে যাই আমরা, ইফ প্লেয়ার চয়েস ইকুয়াল। আচ্ছা, রকের জন্য কি আমরা একটু পাশের নাম্বারটা লিখে রাখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে কি এর। আর এটা হলো 3। ইফ প্লেয়ার চয়েস 1 অ্যান্ড কম্পিউটার চয়েস ইকুয়ালস টু 3, তাহলে রিটার্ন করবে কে, ইউ উইন। আর যদি উল্টাটা হয়, উল্টাটা মানে কি, ইফ প্লেয়ার চয়েস ইকুয়াল 3 অ্যান্ড কম্পিউটার চয়েস যদি হয় 1, তাহলে হবে রিটার্ন কম্পিউটার উইন্স। ঠিক আছে, এটা শেষ। এরপর আমাদের কি, আচ্ছা এরার আসতেছে কোথায়, এখানে প্রিন্ট হবে, প্রিন্ট। এরপর পেপার বিটস রক, ইফ
প্লেয়ার, আচ্ছা পেপারের জন্য নাম্বারটা কত হবে, কিটা হচ্ছে 2 আর রকের কি হচ্ছে 1, প্লেয়ার চয়েস ইকুয়াল কত 2 এন্ড কম্পিউটার চয়েস ইকুয়াল টু যদি 1 হয় তাহলে কি হবে, তাহলে রিটার্ন, এটা কে জিতলো, ইউ উইন, রিটার্ন ইউ উইন। আর এলিফ কি হয়, প্লেয়ার চয়েস জাস্ট উল্টাটা, যদি 1 হয় এন্ড কম্পিউটার চয়েস ইকুয়াল 2 হয় তাহলে হবে রিটার্ন কম্পিউটার উইন্স। এরপর আরেকটা কি বাকি থাকলো, সিজারের, ইফ প্লেয়ার চয়েস ইকুয়াল সিজারের কিটা কত 3 আর পেপারের কিটা হচ্ছে কত 2, তাহলে যদি হয় 3 এন্ড কম্পিউটার চয়েস ইকুয়াল 2 তাহলে রিটার্ন ইউ উইন। আর উল্টাটা যদি হয় এলিফ প্লেয়ার চয়েস ইকুয়াল টু 2 আর কম্পিউটার চয়েস হয় কত 3 তাহলে হবে রিটার্ন কম্পিউটার উইন্স। এই যে আমি যেভাবে এখানে কন্ডিশন চেক করছি এটা বিভিন্ন ভাবে করা যেতে পারে, এটা একটা ওয়ে, আমি খুব জটিল না করে মানে একটু বড় হচ্ছে কিন্তু যেন বোঝা যায় সহজে সেই স্টাইলটা ফলো করছি। এটা আরো শর্টকাট ওয়ে আছে, সো কেউ যদি মনে করেন যে অন্যভাবে এটা করা যেতে পারে তো ট্রাই করলেই হয়ে যাবে। এখন আমরা কি করব, এটাকে চেক করি যে আমাদের কাজটা ঠিকঠাক মতো হচ্ছে কিনা। উইনার ইকুয়ালস টু ডিটারমাইন উইনার, এখানে কি প্লেয়ার চয়েস আর একটা কি দিতে হবে কম্পিউটার চয়েস দিয়ে আমরা এখন প্রিন্ট করি উইনার ইকুয়ালস টু উইনার। এখন যদি রান দেই আমি দিচ্ছি 1, উইনারকে কম্পিউটার উইন্স। হ্যাঁ, প্লেয়ার চয়েস ছিল 1, কম্পিউটার চয়েস ছিল 2, তাহলে 1 এ আমরা জানি রক, 2 তে পেপার, সো কম্পিউটার উইন হবে। আচ্ছা আমরা আর একবার রান করে দেখি, রান দেই, এবার দেই হচ্ছে 3, এবার কি হয়েছে প্লেয়ার চয়েস 3 কম্পিউটার চয়েস হয়ে গেছে 1, প্লেয়ার চয়েস 3 মানে হলো সিজার, কম্পিউটার চয়েস হলো 1। আচ্ছা আমাদের মনে হয় এখানে একটু ভুল হয়েছে, রক পেপার সিজার 1 2 3। আচ্ছা এখন একটু চেক করি, এখানে যদি 1 আর 3 হয় কম্পিউটার উইন, 3 হচ্ছে সিজার, কম্পিউটার চয়েস হচ্ছে 1, মানে প্লেয়ার চয়েস যদি 1 হয় তাহলে রক হয় আর কম্পিউটার চয়েস 3 হয় সিজার হয় তাহলে ইউ উইন। আর যদি প্লেয়ার চয়েস হলো 3 আর কম্পিউটার চয়েস হয়েছে 1, হ্যাঁ ঠিকই আছে, তাহলে রক উইন, কম্পিউটার উইন, ঠিক আছে। আচ্ছা কিন্তু আমাদের একটা সমস্যা হচ্ছে, আমরা এই যে রিপিটেডলি যদি গেম খেলতে চাই তাহলে কি হচ্ছে বারবার রান করতে হচ্ছে। তো আমরা এটা না করে এখানে যদি একটু অন্যভাবে করি, যে আমি একটা প্লে গেম অপশন রেখে দিয়েছিলাম, এখানে আমি একটা ফাংশন করতেছি প্লে গেম, এর ভিতরে আমার এই সব কোডগুলো আমি রাখবো এবং প্লে গেম, আর এখানে আমি কি করব হোয়াইল ট্রু ট্রাই ক্যাচ দিয়ে except ভ্যালু এরার প্রিন্ট এরার অকার্ড, আমি আর অন্য কিছু দিলাম না। আর এখানে এসে প্লে এগেইন ইকুয়ালস টু ইনপুট 1 টু প্লে এগেইন, এখানে ইয়েস নো সে দিবে। যদি আবার প্লে করতে চাই তাহলে আমরা কি করব, ই প্লে এগেইন নট ইকুয়ালস টু ওয়াই, তাহলে তুমি ব্রেক করো, আদারওয়াইজ এটা কন্টিনিউ চলতে থাকো। এখন যদি আমি এটাকে রান দেই, ইকুয়াল নট ইকুয়াল
এখন যদি আমি এটাকে রান দেই তাহলে কি হবে, আমরা যে কাজটা চাচ্ছিলাম সেটাই হবে। এবার এখানে দিচ্ছি আমি 1 ইউ উইন। এখন যদি দেই ইয়েস, আবার আমি খেলতে চাই, আমি দিচ্ছি 2 ইট ইজ এ টাই, দুইজনের টাই হয়েছে। তাহলে আমাদের এইভাবে বারবার সে রিপিটেড চলবে। আমি যদি এক্সিট করতে চাই তাহলে এন, তাহলে এক্সিট হয়ে গেল। তাহলে আমরা এই প্রজেক্টের মাধ্যমে কি কি শিখলাম? আমরা দেখলাম যে একটা প্রজেক্ট শুরু থেকে শেষ কিভাবে করতে হয়। আমরা এখানে ডিকশনারি ব্যবহারটা দেখেছি, আমরা লুপের ব্যবহার করছি, হোয়াইল লুপ, হোয়াইল ট্রু, এটা একটা ইনফাইনাইট লুপ, এবং ব্রেক দিয়ে বা রিটার্ন দিয়ে এখান থেকে এক্সিট করা যায় সেটা দেখেছি। আমরা এরর হ্যান্ডলিং যে আছে সেটা আমরা দেখেছি। আমরা ইফ এলস স্টেটমেন্ট ইউজ করেছি, আমরা র্যান্ডমের ব্যবহার দেখেছি, আমরা ইফ এলসের মানে সেইন অনেকগুলো এক্সাম্পল দেখেছি এখানে। এরপর হচ্ছে আমরা এটা দেখলাম এই যে নেম মেইন দিয়ে। তো আজকে এই পর্যন্তই ছিল। এই প্রজেক্টটা করতে যদি কারো কোথাও কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টসে কোশ্চেন করলে আমি ইনশাল্লাহ আনসার দেব। আর ভিডিও যদি ভালো লাগে পরবর্তী পাইথনের ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।